নমস্কার সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওটা কিন্তু কালকের। আজকে শনিবার, আজকে আমাদের ভেজ। যাই হোক, কালকে সকাল সকাল চা খেয়ে দুজনে মিলে চলে গেছিলাম বাজারে। বাজারে গিয়ে কিছু সবজি বাজার করে আর মাছ বাজার করেছি। মাছ বলতে তোজোর কাটা মাছ নিয়েছি, আমাদের একটা ইলিশ মাছ নিয়েছি, সেটাও জোর করে নিয়েছি। কদিন আগে ইলিশ মাছ হয়েছিল, তাই বলছে এখন আর ইলিশ খেতে হবে না, অন্য কিছু খাবে। আমি বললাম, না, মাছই খাবো, ডিম খাবো না বলে একটা ইলিশ মাছ নিয়েছি, ছোটো নিয়েছি, 600 গ্রাম মতো হয়েছিল। 7টা পিস হয়েছিল, মাথা নিয়ে 8 পিস। যাই হোক, এসে তারপরে ওনাকে জিজ্ঞেস করলাম যে বলুন কি খাবেন। তো বললো যে দেখো, যেটা পারো সেটা করো। আমি না না, তারপর আবার যেটা পারো সেটা করো যখনই হয়ে যাবে, তখন আবার বলবো এটা করলে না, ব্যাস তখনই হয়ে গেল কেলেঙ্কারি। তাহলে কি খাবে বলো, দিয়ে বললো তাহলে 3টে মাছের ভাপা করো আর বাকি 4টে পিস ভেজে নাও। আমি আচ্ছা চলো ঠিকই আছে। 4টে ভাজতে গিয়েও কেলেঙ্কারি করেছি, কড়াটা জোরে দিয়ে চলে গেছি ছাদে, বৃষ্টি চলে এসেছিলো। জামা কাপড় তুলে নিয়ে এসেছি, দেখছি কড়াটা জোরে দেওয়া আছে। যাই হোক, কড়াটা একটু পুড়ে গেছিলো, জেঠিমার মাছতে ডেফিনেটলি একটু কষ্ট তো হবেই। কিছু করার নেই, কি করবো, মিস্টেক, মানুষের ভুল তো মানুষ মাত্রই হয়। তারপরে এসে যে 3টে বড় মাছ ছিল না, সেইটা দিয়ে ভাপাটা করি আর বাকি 4 পিস আমি ভেজে ফেলি। এইবারও কেলেঙ্কারি হয়েছে যে আমি পুরো ভিডিওটা করেছি, তারপরে লাস্ট যে শটটা নেবো, ভাপাটা খুলে যে শটটা, মানে যে ইয়েটা নেবো ভিডিওটা, সেটাই আর করা হয়নি। মনটা দেখে এত খারাপ হয়ে গেল, এডিটিং করতে দেখে, করতে বসে। আসলে নিজের হাতে সবটা করা তো মাথা থেকে অনেক সময় বেরিয়ে যায়। কেউ একটুখানি হেল্প করলে আলাদা হয়, কিন্তু কারোরই এত সময় থাকে না, নিজেকেরটা নিজেকেই করে নিতে হবে। তো যাই হোক, সবটা করার পর আর লাস্টে ওই শটটা নিয়ে নিই, কিন্তু ফটো তুলেছিলাম, সেই ফটোটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর এইটা হচ্ছে টিফিন বক্সটা নড়ছিল, তাই আমি হামাদিস্তাটা বসিয়ে দিয়েছি, কিন্তু দুটো পার্ট বসিয়ে না কেমনটা দেখতে লাগছিল, তাই ওটাকে নামিয়ে দিয়ে এটাকে দেখিয়েছি। এই হচ্ছে আমার ইলিশ মাছ ভাপা। যদি ভিডিওটা ভালো লাগে বা আমাকে ভালো লাগে, তাহলে প্লিজ লাইক করে দেবেন। চলুন, টাটা।